তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে উদ্বেগ তীব্র হচ্ছে। ৯০তম জন্মদিন ঘিরে নিজের উত্তরসূরি নিয়ে বড় ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। তবে চীন তার উত্তরসূরি নির্ধারণে হস্তক্ষেপ করতে চাইছে, আর দালাই লামা জানাচ্ছেন তার উত্তরসূরি জন্মাবেন চীনের বাইরে। চীনের শাসন থেকে তিব্বতের স্বাধীনতা আন্দোলনের নেতা দালাই লামা ১৯৫৯ সালে ব্যর্থ বিদ্রোহের পর দেশ ছাড়তে হয় তাকে। এখন তিনি থাকেন ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায়। সম্প্রতি পা রেখেছেন ৯০ বছরে। এই সময়ে এসে ৩ দিনের এক বৃহৎ ধর্মীয় সমাবেশে নিজের উত্তরসূরি সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন বলে জানাচ্ছেন তার ঘনিষ্ঠজনরা। দালাই লামা এর আগেও বলেছেন তার উত্তরসূরি চীনের বাইরে জন্ম নেবেন এবং তিনি চান না তার অনুসারীরা বেইজিংয়ের মনোনীত কাউকে মেনে নিক। তিব্বতীরা দালাই লামাকে বুদ্ধের জীবন্ত অবতার বলে মনে করেন। ১৩৯১ সাল থেকে দালাই লামা ১৩ বার পুনর্জন্ম পেয়েছেন। যখন একজন দালাই লামা মারা যান তখন পরবর্তী দালাই লামার জন্য অনুসন্ধান শুরু হয়। প্রয়াত দালাই লামার প্রধান শিষ্যরা বিভিন্ন শাস্ত্রীয় লক্ষণ ও দর্শনের ভিত্তিতে নতুন দালাই লামা কে হবেন তা ঠিক করেন। চীন এই বিশ্বাসকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় এমন অভিযোগ এসেছে নির্বাসিত তিব্বত সরকারের দিক থেকে। চীনের বক্তব্য, দালাই লামার প্রতিনিধিত্বের কোনো অধিকার নেই, তাকে রাজনৈতিক নির্বাসিত হিসেবে বিবেচনা করে বেইজিং। আধ্যাত্মিক কর্তৃত্বের দিক থেকে দালাই লামার পরই পঞ্চের লামার অবস্থান। ৬ বছর বয়সী এই বালককে পঞ্চের লামা হিসেবে দালাই লামা সত্যায়ন করেছিলেন। ১৯৯৫ সালে চীন সরকার পঞ্চের লামাকে অপহরণ করেন। নিজেদের পছন্দমাফিক একজনকে পঞ্চের লামা হিসেবে নিয়োগ দেন। বালক বয়সে অপহৃত হওয়া প্রকৃত পঞ্চের লামা আজ প্রায় ৩ দশক ধরে চীনের কারাগারে বন্দী। বিশ্বের সবচেয়ে বেশি সময় কারাগারে থাকা রাজনৈতিক বন্দীদের মধ্যে তিনি একজন। তবে তিব্বতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রশ্নে চীনের এই অবস্থান নিয়ে উদ্বেগ জানাচ্ছেন তিব্বতের ধর্মীয় ব্যক্তিরাও। দালাই লামার উত্তরসূরি শুধু তিব্বতের জন্য নয়, মানবজাতির জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তার অনুসারীরা। চীন ও তিব্বতের এই আধ্যাত্মিক দ্বন্দ্ব এখন একটি রাজনৈতিক সংঘাতেও রূপ নিচ্ছে। জিহাদুল ইসলাম, নাগরিক।